সবার প্রথম দেখো স্ক্রিনে একটা চ্যানেল দেখাচ্ছি। যে দিদিভাই এসেছেন আমার কাছে, এই দিদিভাই অলরেডি আমার কাছে এসে আগে চ্যানেল সেটিং এসিও করে নিয়ে গেছিল এবং আমি তাকে বলেছিলাম দিদিভাই তুমি লাইভ করো, লাইভ করলে দেখবে তুমি ম্যাক্সিমাম তোমার 6 মাস সময় লাগবে, 6 মাসের মধ্যে তুমি কিন্তু মনিটাইজ অন করতে পারবে। এবং সেক্ষেত্রে হচ্ছে একটাই ব্যাপার, বা আমার ক্রেডিট যতটা তার থেকে কিন্তু দিদিভাইয়ের ক্রেডিট মানে সব থেকে বেশি, কারণ সে সেই দিন থেকে পার ডে 2 ঘন্টা করে লাইভ করেছে এবং ফলস্বরূপ কি বলেছিলাম জুন মাসের আগে মনিটাইজ হবে, তাই তো? আমি তো বলেছি মনে নেই, কিন্তু তুমিও জানো। তুমি বলেছো, আমি সত্যি বলবো আজকে আমার যতটা চ্যানেল লাগিয়েছে হাফ মনিটাইজ হবে, পুরো তোমার ক্রেডিট। আমি বলবো তুমি আমায় পুরো গাইডলাইন সম্পূর্ণ আমার বোনের মতো জ্যোতি ওই আমাকে দিয়েছে, আমাকে বলেছে রোজ তুমি 2 ঘন্টা করে লাইভে বসো, নিশ্চয়ই ওয়াচ টাইম আসবে। আমার সত্যি ওয়াচ টাইম ছিল না, মানে লাইভ থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে একদম, আমার সব ওয়াচ টাইম লাইভ থেকেই হয়েছে। এখানে আমি তোমাদের দেখে নাও, এই যে এইখানে তোমাদের অ্যাপ্লাই নাও অপশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছ। আর যে লাইভের ওয়াচ টাইম নাকি কাউন্ট হয় না, তো এখানে দেখতে পাচ্ছ যে 3000 ভ্যালিড পাবলিক ওয়াচ এখানে কিন্তু অলরেডি আপডেট হয়েছে। লাইভের ওয়াচ টাইম যদি কাউন্ট না হতো তাহলে কিন্তু এই আর্ন অপশনে কিন্তু ওয়াচ টাইমটা দেখাতো না। তো আমি সবার প্রথম তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাই কিন্তু বর্তমানে শর্ট ভিডিও আপলোড করে, লং ভিডিও কিন্তু নেই। এখানে দেখো লং ভিডিও 3 দিন আগে 28টা, 1 মাস আগে 46টা ভিউজ, তারপরে 1 মাস আগে 108টা। হাইয়েস্ট ভিউজ দেখো লং ভিডিওতে কত আছে, হাইয়েস্ট ভিউজ লং ভিডিওতে 6000 আছে। নিশ্চয়ই এই 6000 ভিউজে কখনোই ওয়াচ টাইম কমপ্লিট করা পসিবল নয়। আমরা জানি যে 1 লাখ কি 2 লাখ ম্যাক্সিমাম, যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম থাকে তাহলে 1 লাখ কি 2 লাখ অল টোটাল চ্যানেলে তোমার ভিউজ লাগবে, দেন তারপরে কিন্তু মনিটাইজেশন অন হবে ওয়াচ টাইম কমপ্লিট করে। তো সেক্ষেত্রে দেখো এখানে যে হাইয়েস্ট ভিউজ 6000 আছে, এই ভিডিওটাতে কিন্তু মাত্র 50 ঘন্টা মতন ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়েছে। তো বাকিটা এখানে দেখছি আমি শর্ট চ্যানেল, এখানে দেখো শর্ট ভিডিও চ্যানেল। তো শর্ট ভিডিও চ্যানেল এখানে শর্ট বাই অপশনে ক্লিক করছি, মোস্ট ভিউতে যাচ্ছি। দেখো 1 বছর আগে হাইয়েস্ট ভিউজ গেছে 45,000। ঠিক আছে, এইবার আমি এই ভিডিওটার মধ্যে তোমাদের কিছু খোলসা করছি। তো তার আগে বলি এই যে লাইভ, দেখো লাইভ করেছে, শর্ট বাই অপশনে ক্লিক করছি, মোস্ট ভিউতে ক্লিক করছি। 2 মাস আগে 8000, 5500, 3900, মানে 6 মাস টানা। আমার কাছে ডিসেম্বরে এসেছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 মাস হতে যায়। 5 মাসে টানা লাইভ করেছে এবং লাইভ করে কিন্তু আজকে সে চ্যানেলটি মনিটাইজ করছে। এবারে অনেকের প্রশ্ন বা অনেকে বলে যে লাইভ করলে নাকি ইনকাম হয় না, লাইভ করলেও ইনকাম হয়। হ্যাঁ, সুপার এবং মেম্বারশিপের মাধ্যমে ইনকাম হয়, সেটা তোমার ক্রিয়েটিভিটির মাধ্যমে। তো শুধুমাত্র যে অভদ্রভাবে ভিডিও করলেই যে লাইভে সুপার শেয়ার এবং মেম্বারশিপের মাধ্যমে আর্নিং হয় এমনটা কিন্তু নয়। ভদ্রভাবে, ভদ্র পোশাক আশাক পরে, ভদ্রভাবে কমিউনিকেট করেও কিন্তু লাইভ থেকে আর্নিং করা যায়। যেমন দিদিভাইয়ের লাইভটা তোমরা দেখতে পারো, আমি অলরেডি লাইভ দেখেছি, দেখে তারপরেই কিন্তু আমি বলছি দিদিভাই একদম মানে কি বলবো ভালোভাবে অডিয়েন্সের সাথে এঙ্গেজ করে লাইভ করছে। এবং হ্যাঁ, ইন ফিউচার সুপার চ্যাট কিভাবে পাবে, মেম্বারশিপ থেকে কত টাকা আর্নিং করবে, সেটা তার ক্রিয়েটিভিটির উপরে। সে যত অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারবে, যত অডিয়েন্সকে এন্টারটেইন করতে পারবে, দেন তার মাধ্যমে আর্নিং হবে। তো লাইভ করলেও কিন্তু সুপার এবং মেম্বারশিপের মাধ্যমে কিন্তু আর্নিং হয়। তো লাইভ করেও কিন্তু আর্নিং করা যায়, এটা তোমরা সকলেই জানো এবং অনেকে আর্নিং করছো। লাইভ করে তো একজন $700 $800 ইনকাম করেছে, আমার কাছে এসছে অলরেডি। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখো সবার প্রথম আমি তোমাদের এখানটায় বলে দিই, দেখে নাও এই যেখানে অ্যাপ্লাই নাও অপশনটা এসছে, এটা তুমি অ্যাপ্লাই করা দেখিয়ে দেবো। তার আগে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই, দিদিভাইয়ের চ্যানেলটার নাম বলে দিই। তো দিদিভাই সবার প্রথম বলো তোমার নাম কি, তোমার চ্যানেলের নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম রূপশ্রী রয় চৌধুরী, আমার চ্যানেলের নামও তাই রূপশ্রী রয় চৌধুরী, আর আমি এসেছি ঢাকুরিয়া থেকে। ঢাকুরিয়া থেকে। তোমার এই চ্যানেলটা কতদিন দিদিভাই? এই চ্যানেলটা আমার 17 জুনে 2 বছর হবে। ওকে, মানে 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এই যে দিদিভাই এসেছিল, এই দিদিভাইয়ের চ্যানেলের অবস্থা কিন্তু খুব খারাপ দেখিনি, চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছিল, যার জন্য আমি আর চেঞ্জ করতে বলিনি, এই চ্যানেলের প্রপার সেটিং এসেও করে দিয়েছি। এবং দিদিভাই বলেছিল যে আমি সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কোনো জায়গা থেকে কি কিনবো, আমি বলেছিলাম না, জেনুইন ভাবে কাজ করো, জেনুইন ভাবে কাজ করে খেটে পরিশ্রম করে সেটা থেকে তুমি আর্নিং করতে পারবে। আর আরেকটা জিনিস বলি যে কারোর চ্যানেল 2 মাসে মনিটাইজ হবে, কারোর চ্যানেল 2 বছরে মনিটাইজ হবে। অন্যজনের চ্যানেল 2 মাসে মনিটাইজ হচ্ছে বলে তোমার চ্যানেলে 2 মাসে মনিটাইজ করতে হবে এমন কিন্তু বাধ্যবাধকতা নেই কোনো। ধৈর্য রাখো, আজকে তার সময় আছে, সে তার সময়টাকে কাজে লাগাচ্ছে, তোমারও কিন্তু একদিন সময় আসবে, আজকে না হোক কালকে কিন্তু তোমার জন্য সময় আসবে এবং তুমিও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। তো যাই হোক, এটাই বলবো। এখন বর্তমানে দেখো দিদিভাই চ্যানেলে 4443টা সাবস্ক্রাইবার। হঠাৎ করে দেখবে দিদিভাই আমার থেকেও বেশি সাবস্ক্রাইবার গেইন করে নেবে, এমন অনেক মানুষ আছে যারা এসছে, তোমরা দেখেছো যে আমার হাত দিয়ে চ্যানেল খোলা, তারা আমার থেকে লাখ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। তো সেটা হচ্ছে এখন তাদের
যাদের সময় আছে তারা গ্রো করছে, তোমার সময় যেদিন আসবে তুমিও গ্রো করবে। তো সেটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। তো ইউটিউবে সবার প্রথম চাই ধৈর্য, পেশেন্স লেভেল। আজকে চ্যানেল খুললে কালকে যে তোমার চ্যানেল মনিটাইজ হবে এমনটা কিন্তু নয়। তো চলো এখানে আমি চ্যানেলটা মনিটাইজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং তোমরাও যদি তোমাদের চ্যানেল মনিটাইজ করতে চাও এই যে বিষয়গুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু মনিটাইজ তোমাদের বাতিল হয়ে যাবে। সবার প্রথম এখানে দেখবে তোমাদের একটা 2 স্টেপ, তোমাদের ধরো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলেও এই যে এখানে দেখবে আনলক বলে লেখা এলেও তোমাদের অনেক সময় অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু আসে না। তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। গুগলের 2 স্টেপ ভেরিফিকেশন অন না করলে কিন্তু তোমাদের মনিটাইজেশনের জন্য তোমরা এলিজিবল হবে না, তোমাদের অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু আসবে না। ঠিক আছে, কমপ্লিট হলো। তো এখানে আমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। তো স্টার্ট অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এরপরে একটু উপর দিকে তুলবে, টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নেবে, তারপরে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস এই অপশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দেবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে দেওয়ার পর নাম্বার 1 যেটা আছে ওটা কিন্তু তোমার রাইট সাইড পড়ে যাবে। এরপরে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা, যেটা হচ্ছে সবথেকে মেইন পার্ট মনিটাইজেশনের। অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজনের নামে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে, একজনের নামে দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললেই কিন্তু তোমার মনিটাইজ মানে সেকেন্ড যে স্টেপটা সেটা কিন্তু রিজেক্ট করবে, ফিক্স ইন অ্যাডসেন্স বলে দেখাবে। ঠিক আছে, তো তোমার নামে আগে চেক করে নেবে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। তো কি করে চেক করবে, সেটা কিন্তু গুগলে যাবে, দেখে নাও এরকম গুগলে ক্লিক করবে। ক্লিক করার পর এইখানটায় তোমরা লিখবে গুগল অ্যাডসেন্স বলে। ঠিক আছে, আমি সবারই চেক করে নিই, বাই চান্স ধরো তোমরা তোমাদের ভুলবশত খুলে নাও, তো সেক্ষেত্রে চেক করে নেওয়া ভালো। তো গুগল অ্যাডসেন্স বলে ক্লিক করলাম, গুগল অ্যাডসেন্সে চলে এলাম। তো দেখে নাও এখানে এরকম আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে দেখবে বাঁ দিকে 3 লাইন অপশন আছে, এই যে বাঁ দিকে 3 লাইন অপশন আছে, বাঁ দিকে 3 লাইন অপশনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরপর এখানে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো চলো দেখে নিই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। আমার তো মনে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা অলরেডি খোলা আছে। তো দেখি কার নামে খোলা আছে। ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখছি, তো এটা কিন্তু তোমাদের সাথেও হতে পারে। ঠিক আছে, এখনো যদি আমি এটা না দেখে খুলতাম এটা পুরো ফিক্স ইন অ্যাডসেন্স চলে আসতো। তো অলরেডি রূপশ্রী রয় চৌধুরীর নামে অ্যাডসেন্স খোলা আছে। তো এবারে রূপশ্রী রয় চৌধুরীর নামে অ্যাডসেন্স যেহেতু খোলা আছে, আর সেম যেটা ইউটিউব চ্যানেল আছে তার সেটা দিয়ে খোলা আছে, তো এখন আমাদের কি করতে হবে, এই যে অ্যাডসেন্সটা এই অ্যাডসেন্সটার মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো কি করব, এখানে আমি ম্যানেজ সেটিং অপশনে যাব। ম্যানেজ সেটিং অপশনে গিয়ে এখান থেকে আমি অ্যাড্রেস নাম এগুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো দেখেন এখানটা দেখো, এখানে আমি নাম অ্যাড্রেস এগুলো সব চেঞ্জ করে নেবো আগে। ঠিক আছে, তো অ্যাড্রেসটা আমি এখানে চেঞ্জ করে দেবো। তো দেখো এখানে অলরেডি যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমরা কি করব, আমরা এখানে কিন্তু ডিরেক্ট চলে যাব হোয়াইট স্টুডিওতে। তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যদি এটা থাকে তোমরা কিন্তু ওই ম্যানেজ সেটিং এ গিয়ে ওগুলো চেঞ্জ করে নেবে। তাছাড়াও অন্যভাবে চেঞ্জ করতে পারো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এখানে স্টার্ট অপশনে ক্লিক করব। স্টার্ট অপশনে ক্লিক করার পর আমি এতদিন যে কটা অ্যাডসেন্স বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছি কোন অপশনে ক্লিক করতে, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। কারণ অলরেডি যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি তৈরি করেছি কারোর অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি ছিল না, তো তার জন্য কিন্তু আমি নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশনে ক্লিক করেছি। কিন্তু আজকেরই কিন্তু আমাকে এই অপশনটা ক্লিক করতে হবে। কি অপশন আছে, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কারণ যেহেতু অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আমরা চেক করে নিলাম, তোমরাও কিন্তু অবশ্যই চেক করে নেবে। ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের অ্যাডসেন্স রিজেক্ট হয়ে যাবে। আমি যদি এখনই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতাম এখানে কিন্তু অ্যাডসেন্স রিজেক্ট করে দিত। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরপরে দেখো আমাদের এখানে ইমেল আইডিটা চুজ করতে বলছে, কোন ইমেল আইডিটা নেবে। তো আমি অলরেডি ইমেল আইডি নিয়ে নিয়েছি, যে ইমেল আইডিটা আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে। ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখলাম। এরপরে দেখো এখানেও আমি কিছু জিনিস ব্লার করে রাখবো। তো এই জায়গাটা আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের এই চেক বক্সটা ক্লিক করতে হবে। তো এখানে চেক বক্সটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখো আমাদের অপশন আসবে সেট আপ অ্যাকাউন্ট। তো সেট আপ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। সেট আপ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমাদের কাস্টমার ইনফরমেশনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ডিরেক্ট কাস্টমার ইনফরমেশনে। এইখানেও তোমরা কিন্তু তোমাদের নাম এবং অ্যাড্রেসটা আধার কার্ড দেখে কিন্তু চেঞ্জ করে নিতে পারো। কোন জায়গাটা ক্লিক করবে, এই যে পেন আইকনটায় ক্লিক করবে, পেন আইকনটায় ক্লিক করে কিন্তু তোমরা এইখান থেকে চেঞ্জ করে নিতে পারো। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি। তো এরপর এখানে সাবমিট অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো চলো ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশনে ক্লিক করে দিতে হবে। রিডাইরেক্ট টু ইউটিউব অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমাদের ডিরেক্ট নিয়ে চলে আসবে হচ্ছে হোয়াইট স্টুডিওতে। ঠিক আছে, হোয়াইট স্টুডিওতে তোমাদের আর্ন অপশনের ইন্টারফেসটা ঠিক দেখো এইরকম চলে আসবে। তো একটু সময় নেবে, এখান থেকে কিন্তু তোমরা ব্যাক করবে না। তো চলে এলো, এখানে দেখো ইন প্রোগ্রেস বলে লেখা। ঠিক আছে,
তো ইন প্রোগ্রেস বলে যে লেখাটা আছে, এখানে কি লেখা আছে, ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক সেভারাল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক 2 or 3 উইক। এটা কিন্তু একদিনেও হয়ে যেতে পারে, দুদিনেও হয়ে যায়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু 2 থেকে 3 সপ্তাহ সময় নেয় ওরা, ঠিক আছে। তো এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ম্যাক্সিমাম 2 থেকে 3 সপ্তাহ তোমরা ওয়েট করবে। আর ইন প্রোগ্রেস লেখা থাকলে কোনো ভয় পাওয়ার কারণই নেই। তারপরে এইটা যেরকম রাইট সাইন পড়েছে এটাও সেরকম রাইট সাইন পড়বে, ঠিক আছে। তারপরে এখানে গেট রিভিউ করবে ইউটিউব, যে তোমার নিজস্ব কন্টেন্ট আপলোড করা কিনা, তুমি কোথা থেকে ফার্স্ট টাইম কমপ্লিট করেছো এবং তুমি কোথা থেকে সাবস্ক্রাইবার গেইন করেছো, তুমি কোন ভিডিওটা থেকে তোমার বেশি ফার্স্ট টাইম কমপ্লিট হয়েছে, বা তোমার মেইন থিম কি ভিডিওর এখন লেটেস্ট ভিডিও কি আপলোড হচ্ছে। তো এইগুলো কিন্তু ইউটিউব চেক করে, ঠিক আছে। তো চেক করার পরে এইটাও 3 নম্বর সাইনটা রাইট সাইন পড়ে যাবে। পড়ার পরে তোমাদের মেম্বারশিপ, সুপার, এইগুলো সব দেখবে টার্ন অন করতে বলবে, ঠিক আছে। তো এই টপিকেও ভিডিও দিয়েছি অলরেডি আমি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো এবং দেখে নিতে পারো। তো যাই হোক, এই হচ্ছে মনিটাইজেশন অনের ভিডিও, এবং তোমাদেরকে বললাম তোমরাও কিন্তু লাইভ করতে পারো, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট হয় এবং লাইভ করে আর্নিংও হয়। অনেক মানুষ আর্নিং করছে, কিন্তু তার ক্রিয়েটিভিটির উপরে বা তার ক্যাপাবিলিটির উপরে। তো যাই হোক, সব শেষে বলবো দিদিভাইয়ের চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চায় দিদিভাই বলতে পারে আমার দর্শক বন্ধুদের। তো বলো। আমি তো এটাই বলবো যে সত্যি কথা, তোমরা যদি মানে চাও তো ওর কাছে আসতে পারো, ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল জ্যোতি। কারণ আমার চ্যানেল আজকে যতটুকু হয়েছে ওর জন্য, আমি সত্যি বলছি। ও আমাকে এত ভালো গাইডলাইন দিয়েছে যে তুমি এইভাবে করো, নয়তো আমি সত্যি ভেবেছিলাম যে সবাই এত শর্ট টাইমে কি করে চলে যাচ্ছে, এত কি করে এত ভিউজ আনছে, এত লাইক, মানে যেরকম হয় চ্যানেল সেটিংস করার পরে তোমাকে কিছু ইমপ্রুভমেন্ট এসছে তোমার চ্যানেল? হ্যাঁ, তারপরেই আমার ইমপ্রুভমেন্ট এসছে, যখন তুমি করে দিয়েছো, যখন আমি ওর থেকে করে নিয়ে আমার গেছি। কাছ থেকে তুমি তো কাজ করে নিয়ে গেছো 5 মাস হলো। 5 মাস, 5 মাস, কিন্তু তার আগে এত আমার গ্রো করে। কতদিন ছিল চ্যানেলটা? তার আগে তো তোমার আমার তো এখনো 17 মাস ধরো, তাহলে মানে 1 বছর ধরো। 1 বছর, হ্যাঁ, বুঝতে পারলাম। তো যাই হোক, ফাইনালি মনিটাইজেশন আজকে হলো, হাফ মনিটাইজেশন হলো, আর 1000 ঘন্টা ওয়াচ টাইম বাকি। আমি তো ভাবতেই পারি না সত্যি তোমাকে ছাড়া। আমি তো মানে আমি আরো আমি ইচ্ছা আছে এটা পুরো মনিটাইজ হয়ে গেলে আমি আবার আরো চ্যানেল খুলবো, তো তখন আমি তোমার কাছেই আসবো, আবারও আসবো নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তোমরা সবাই দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করো, দিদিভাই খুব সুন্দর ভিডিও করে। লাইভে যদি জয়েন করতে চাও দিদিভাই লাইভে জয়েন করতে পারো। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, এবং আরো একবার প্রুফ দিয়ে দিলাম যে লাইভ থেকেও কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। বারবার একটাই কথা বলছি, তোমরা কিন্তু লাইভ করতে পারো। তো চলো, কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।